আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 1/8/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এদের যে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো সেগুলো দেখে নেব, এবং যার পরিপ্রেক্ষিতে তাদের মার্কেটে কেমন রিয়াকশন হচ্ছে সেটাও দেখে নেব। তো প্রত্যেকটি পপুলার কোম্পানি, মার্কেটে পরিচিত কোম্পানি। তো যার মধ্যে প্রথম কোম্পানিটি ভেল। তো এটা একটা সরকারি কোম্পানি এবং ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। আপনি যদি দেখেন এর গত 6 মাসের রিটার্ন 35%-এর মতো, গত 1 বছরে 194% রিটার্ন, আর 5 বছরে দেখুন 446% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো যে পজিটিভিটিটা দেখাচ্ছে আর কি, সেই পজিটিভিটি অনুযায়ী তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা কিন্তু ব্যাপার। না হলে কিন্তু এই র্যালিগুলো দেয়, কিন্তু সেগুলো সাস্টেইন করার জন্য তাদের যে ডেটাগুলোকে স্ট্রং করতে হয়, তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে ইমপ্রুভমেন্ট আনতে হয়। তো দেখে নিই, আজকের ডেটে কিন্তু দেখুন 2%-এর মতো নেগেটিভ রিঅ্যাকশন দিয়েছে। 308 টাকায় বর্তমানে চলছে, আজকের ডেটে ক্লোজিং দিয়েছে। তো যেটার ফিনান্সিয়াল রেজাল্টটা দেখব, তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে, সেলস হয়েছে, সেটা হচ্ছে 5,400 কোটি, যেটা আগের কোয়ার্টারে কত ছিল 8,260 কোটি। 8,200টা 5,400 হয়েছে, মানে অনেকটাই কিন্তু কমে গিয়েছে তাদের যে সেলস। আর যেটা 1 বছর আগে ছিল 5,000 কোটি, সেখান থেকে সামান্য ইম্প্রুভমেন্ট দেখেছে, 5,000টা 5,400 হয়েছে। কিন্তু কোয়ার্টারলি দেখলে 8,000টা 5,000 হয়েছে, অনেকটাই কিন্তু নিচে নেমে গিয়েছে। এক্সপেন্স যদি দেখা হয়, দেখুন এক্সপেন্সটা 5,600 কোটি এবার, যেটা 5,654 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 7,500 কোটি। তো সেখান থেকে দেখলে কিন্তু তাদের খরচাও কমেছে। আর 1 বছর আগে ছিল 5,100 কোটি, সেখান থেকে খরচাটা বেড়েছে। ইয়ারলি দেখলে বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। এখন অপারেটিং প্রফিট যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ অবস্থা। দেখুন অপারেটিং প্রফিটে নেগেটিভে চলে গিয়েছে, 169 কোটি মাইনাস, যেটা আগের কোয়ার্টারে 728 কোটি প্লাস ছিল, সেটা একেবারে মাইনাসে চলে গিয়েছে। আর ঠিক 1 বছর আগে 178 কোটি মাইনাস ছিল, সেটা বলতে গেলে একটু কমিয়েছে আর কি, একই রকম রয়েছে আর কি, 178 কোটি মাইনাস অপারেটিং প্রফিটে। তো বুঝতে পারছেন এদের অবস্থা। তো এখন ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, মানে প্রফিট বা লস থাকে। তো ওই ক্ষেত্রে তাদের যে একটা খরচা হয়েছে, সেই খরচাটুকুই কিন্তু তুলতে পারেনি তাদের যদি ইনকামে। তো ইনকাম দেখুন তাদের এবার যেটা প্রফিট বিফোর পিপিটি হয়েছে, সেটা হচ্ছে 279 কোটি মাইনাস লস করেছে, 279 কোটি, যেটা আগের কোয়ার্টারে 636 কোটি তারা প্রফিট করেছিল, সেটা কিন্তু নেগেটিভে চলে গিয়েছে, এবং বড়সড় 279 কোটি নেগেটিভে, যেটা আগের কোয়ার্টারে 276 কোটি নেগেটিভ ছিল, এবার আবার নেগেটিভিটিটা বেড়েছে। তো কোয়ার্টারলি, ইয়ারলি কিন্তু একেবারে খুব খারাপ অবস্থা রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে। দেখুন প্রফিট আফটার ট্যাক্সেও যদি দেখেন 205 কোটি, গত বছর নেগেটিভ ছিল, এবার 211 কোটি বেড়ে সেটা। আর কোয়ার্টারলি দেখলে 490 কোটি পজিটিভে ছিল আগের কোয়ার্টারে, সেখান থেকে কিন্তু মানে নেগেটিভে চলে গিয়েছে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু আজকে নেগেটিভ রিয়াকশন দিয়েছে, তো তুলনামূলক কমই নেগেটিভিটি দেখিয়েছে। তো মোটামুটি 2%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, 308 টাকায় ট্রেড করছে। তো যাই হোক, পরবর্তীতে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কীভাবে প্রভাব ফেলে সেটাই দেখার। তো এর পরের যেটা কোম্পানিতে চলে যাব, সেটাও একটা সরকারি কোম্পানি, কোল ইন্ডিয়া লিমিটেড। তো এটা কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া দিয়েছে আর কি মার্কেটে, বলতে গেলে আজকে 3.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে ভালো রকম। তো এরও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 32%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 124%-এর মতো সুন্দর রিটার্ন, আর 5 বছরে 173%-এর মতো রিটার্ন। তো রিটার্নের দিক দিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, এবং আজকের ডেটেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে, 3.5%-এর মতো, 540 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা এর পেছনে রয়েছে তাদের। তো দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে, সেটা 36,465 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 37,410 কোটি। সো 37,410টা 36,465 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু সামান্য কমেছে তাদের। আর ইয়ারলি দেখলে ঠিক 1 বছর আগে ছিল 35,983 কোটি, 35,900টা 36,400 হয়েছে। ইয়ারলি কিন্তু গ্রোথই রয়েছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে। তো এক্সপেন্স যদি দেখেন, খরচা দেখুন আগের বছর 22,000 কোটি ছিল, এবার সেটা 22,000 কোটি, মানে খরচা কিন্তু বাড়েনি। এটা কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে পজিটিভ প্রভাব ফেলবে, তুলনামূলক কমেছে। দেখুন 22,400 ছিল, সেটা 22,100 হয়েছে। এদিকে তাদের কিন্তু মানে সেলস বেড়েছে, কিন্তু এক্সপেন্স কিন্তু বাড়েনি, এটা কিন্তু পজিটিভ প্রভাব পড়বে তাদের প্রফিটেবিলিটিতে। এবার দেখুন এদের কোয়ার্টারলি খরচাটা, 1 কোয়ার্টার আগে ছিল 26,000 কোটি, সেটা 22,000 কোটি, মানে কোয়ার্টারলি ইয়ারলি খরচাও কিন্তু তারা কমিয়েছে।
অপারেটিং প্রফিট যদি দেখেন সেখানে দেখুন এবার 14,339 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 11,338 কোটি। তো 11,300টা 14,300 হয়েছে, তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে। ইয়ারলি দেখলে 13,500 ছিল, সেটা কিন্তু 14,000 হয়েছে, মানে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে। তো এখন তাদের যে প্রফিট বিফোর ট্যাক্স আর কি, ট্যাক্স অ্যাডজাস্টমেন্টে আগে যেটা তারা প্রফিট করেছে, তো প্রফিটেই রয়েছে 14,147 কোটি প্রফিট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 11,430 কোটি। 11,400টা 14,100 হয়েছে। আর ইয়ারলি দেখলে 13,385 ছিল, সেখান থেকে 14,147 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো এবার তাদের প্রফিটেবিলিটিতেও যদি নেট প্রফিটে চলে যায়, দেখুন 10,000 কোটি, 10,944 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 8,600। 8,600টা 10,900 হয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 10,400, সেটা 10,900 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্ট দেখেছে। একইভাবে ইপিএসে দেখুন 17 ছিল আর কি, 17.08, এবার 17.78 হয়েছে, যেটা আগের কোয়ার্টারে 14 ছিল। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টে। তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে মার্কেটে কিন্তু পজিটিভই দেখা যাচ্ছে। যদি শর্ট টার্মে হিসেবেও দেখেন, গত 5 দিনে 7% মতো পজিটিভ রয়েছে, এক মাসে 13% মতো পজিটিভ রয়েছে। তো ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু তার গতিকে সঙ্গ দেবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এর পরের কোম্পানিতে চলে যাব, এটা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড। তো এই কোম্পানি ভীষণ পপুলার রিটেল ইনভেস্টারদের জন্য। তো আদানি গ্রুপের এই কোম্পানির যদি আজকের ডেটে দেখেন, পজিটিভে শেষ করেছে। এটা কিন্তু মানে গ্যাপ ডাউনে খুলেছিল, আবার নেগেটিভে চলে গিয়েছিল, সেখান থেকে পজিটিভে কিন্তু দিনের শেষে শেষ করেছে, যেটা 736 টাকায় ক্লোজিং দিয়েছে। আজকের ডেটে 2 টাকার মতো বেড়েছে। এই ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত এক মাসে 2%-এর মতো রিটার্ন, 6 মাসে 30%, এক বছরে 169%, আর 5 বছরে 1000%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে সেটা দেখিনি। তো আজকে তো মোটামুটি মানে ঠিকঠাকই রয়েছে আর কি, পজিটিভিটি দেখিয়েছে। দেখুন এবার যেটা সেলস তাদের হয়েছে 14,956 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 13,364 কোটি। 13,300টা 14,900 হয়েছে, যেটা এক বছর আগে ছিল 11,006 কোটি, মানে 11,000 থেকে একেবারে 14,900। আর 13,300 থেকে 14,900 কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের সেলস মানে ব্যবসা বেড়েছে। এক্সপেন্স যদি দেখেন, দেখুন 7,000 কোটি ছিল, সেটা এবার 8,700 কোটি হয়েছে। এক বছর আগে 7,400 ছিল, এবার 8,700 হয়েছে। কোয়ার্টারলি দেখলে 8,500 ছিল, সেটা 8,700 হয়েছে, মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাও কিন্তু বেড়েছে। এখন এই খরচাটাকে যদি তাদের মানে ইনকাম থেকে বাদ দেওয়া যায়, তাদের প্রফিট বা লস থাকে, তো প্রফিটেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে, প্রফিট বিফোর ট্যাক্স, দেখুন 4,906 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 8,800 কোটি। তো সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে নেমেছে, 8,800 কোটি। আর মানে কোয়ার্টারলি দেখলে 3,500 থেকে 4,900 কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু ইয়ারলি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এখানে আপনি লক্ষ্য করে দেখুন, তাদের যে অপারেটিং প্রফিট সেখানে কিন্তু তাদের গ্রোথ রয়েছে। তারা সেলসে কিন্তু গ্রোথ দেখিয়েছে, সব কিছুতেই গ্রোথ দেখিয়েছে, কিন্তু প্রফিট আফটার ট্যাক্সে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। তো যার প্রভাব কিন্তু প্রথমের দিকে পড়েছিল, কিন্তু যখন এটাকে যদি আপনি দেখেন একটু গুরুত্ব দিয়ে, দেখুন তাদের অপারেটিং যে প্রফিট, যেটা মেইন প্রফিট থাকে আর কি ব্যবসা থেকে, সেটাতে কিন্তু ঠিকঠাকই রয়েছে। আগের বছর ছিল 3,500, সেটা 6,100 হয়েছে, অনেকটাই গ্রোথ হয়েছে। তারপরে কোয়ার্টারলি 4,800 থেকে 6,100 হয়েছে, কোয়ার্টারলিও গ্রোথ হয়েছে। কিন্তু যে মেইন ব্যাপারটি সেটা হচ্ছে গত বছর তাদের যে আদার যে ইনকামটা সেটা কিন্তু বেশি ছিল। তারা কিছু স্টেক সেল করেছিল, যার পরিপ্রেক্ষিতে তাদের আদার্স ইনকাম থেকে কিন্তু একটা ভালো রকম ইনকাম এসেছিল, যেটা অ্যাড হয়েছে তাদের প্রফিটে 7,000 কোটি, যেটা এবারে দেখুন 500 কোটি, সেটা কিন্তু এক বছর আগে ছিল 7,000 কোটি, যেটাই কিন্তু ডিফারেন্সটা তৈরি করেছে। তাছাড়া এমনিতে তাদের বিজনেস ওয়াইজ কিন্তু তাদের সব ঠিকঠাকই রয়েছে। তো প্রথম দিকে এই ব্যাপারটির জন্য কিন্তু নেগেটিভেই খুলেছিল বলতে গেলে মার্কেট, পরবর্তীতে কিন্তু মানে সেটা রিকভার করেছে এবং পজিটিভের দিনের শেষে পজিটিভেই শেষ করেছে। মানে ওভারঅল আপনি যদি ইয়ারলি দেখেন, অনেকটাই ডিক্লাইন দেখতে পাবেন। 8,700 কোটি কোথায় ছিল, এবার সেটা 3,900 হয়েছে। তো এমনিতে দেখলে কিন্তু বোঝায়, মানে মনেই হবে যে এটা খুব খারাপ একটা রেজাল্ট, কিন্তু যেটা মূল ব্যাপার, তার মূল বিজনেস কিন্তু ঠিকঠাক রয়েছে এবং ভালো রকম গ্রোথ দেখিয়েছে। কিন্তু যেটা পার্থক্য করেছে একটা আদার্স ইনকাম, যেটা অ্যাড হয়েছিল গত বছর 7,100 কোটির, এবং যার জন্যই কিন্তু এই অবস্থাটা। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে মার্কেটে আজকে মিক্সড রিয়াকশন দিয়ে দেখা গিয়েছিল,
যে তারা ইয়ার অন ইয়ার বেসিসে অনেকটাই ডাউন রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে খুলেছিল নেগেটিভে, পরবর্তীতে সেটা হয়তো অনুধাবন করে পরবর্তীতে সেটা মানে রিকভার করে পজিটিভেই শেষ করেছে আর কি। তো 736 টাকায় ক্লোজিং দিয়েছে। আচ্ছা, আর একটা বড় কোম্পানির মার্কেটের যেটার ফিনান্সিয়াল রেজাল্ট আজকে ডেটে দেখে নেব, তার আগে দেখে নিন রিয়াকশনটা কিন্তু নেগেটিভ রয়েছে। আজকে প্রায় 0.3% মতো নেগেটিভিটি দেখিয়েছে, 82 টাকা কমেছে, 2825 টাকায় চলছে। তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মার্কেটের একটা দিগ্গজ স্টক, খুবই পপুলার স্টক। এর যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 71% সুন্দর রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 89% মতো রিটার্ন দিয়েছে, আর গত 5 বছরে 400% দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো যেটা কিন্তু লার্জ ক্যাপ ধরনের কোম্পানি সেই অনুযায়ী আর কি, মানে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি, তা সত্ত্বেও কিন্তু যে রিটার্নগুলো মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানির মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো এই যে গ্রোথ তারা চলছে আর কি, গ্রোথের মধ্যে চলছে, সেই তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা হলো কিনা দেখুন। তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 37,218 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 35,452। তো 35,400টা 37,200 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 33,892, 33 থেকে 37 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সেলসে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। এখন খরচাও দেখুন, খরচাও কিন্তু বেড়েছে। 27,000 কোটি ছিল, তারপরে 28,000 হলো, তারপরে এবারে 29,000, মানে খরচাও বেড়েছে ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তো এখন তাদের অপারেটিং প্রফিট যদি দেখুন আগের কোয়ার্টারে ছিল 6,600, সেটা এবার 7,200 হয়েছে। আগের বছর ছিল 6,200, এবার 7,200 হয়েছে, মানে কোয়ার্টারলি ইয়ারলি তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আর এখন তাদের প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে। দেখুন আগের বছর ছিল 4,400, সেখান থেকে 4,600 হয়েছে, ইমপ্রুভমেন্ট দেখেছে। আর 4,000 ছিল হচ্ছে আগের কোয়ার্টারে, সেখান থেকে 4,600 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা ইমপ্রুভমেন্টই দেখিয়েছে। এদের যদি আপনি প্রফিটে চলে যান, মানে নেট প্রফিটে আর কি, সেক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে। 3,125 কোটি থেকে 3,546 কোটি হয়েছে কোয়ার্টারলি কিন্তু গ্রোথ দেখেছে, কিন্তু ইয়ারলি দেখলে কিন্তু তাদের কিছুটা কমে গিয়েছে। দেখুন প্রফিট বিফোর ট্যাক্সটা কিন্তু ঠিকই ছিল। প্রফিট বিফোর ট্যাক্সে দেখুন 4,400 কোটি ছিল আগের বছর, সেটা 4,600 হয়েছে। কিন্তু ট্যাক্স দেওয়ার পর কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে। দেখুন 1 বছর আগে 3,600 ছিল, সেটা এবার 3,500 হয়েছে। তো যেটার মূল কারণ হচ্ছে তাদেরকে ট্যাক্স এবার বেশি দিতে হয়েছে। যেটা আগের বছর 18% ছিল ট্যাক্স তাদের দিতে হয়েছে, এবার তাদের সেই ট্যাক্স কিন্তু 23% দিতে হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটু ডাউন দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে। আর কোয়ার্টারলি কিন্তু তাদের ইমপ্রুভমেন্টই রয়েছে, 3,100 থেকে 3,500 হয়েছে। তো যাই হোক, মানে খুব যে খারাপ মানে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু না, সব কিছু ঠিকঠাকই রয়েছে, কিন্তু মার্কেট একটা কিন্তু নেগেটিভ রিয়াকশন দিয়েছে। তো যাই হোক, এত বড় র্যালি দেওয়ার পর 6 মাসে যেটা মোটামুটি টাকা দ্বিগুণের কাছাকাছি, মানে 71% মতো রিটার্ন দিয়েছে, তাতে কিন্তু এটুকু কারেকশন আসতেই পারে। তো মার্কেট এভাবেই চলে। তো এই যে মানে পপুলার কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টগুলো নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য